तिला का बोलले हा तिला का बोलले आणि हेनी तिला 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 का बोलले तिला का बोलले हेनी माझं ऑफिस बंद का केले का आली तुम्ही दोघं माय घालायचं तिला का बोलले व्हिडिओ का काढलेले व्हिडिओ नाही तिला तिला फोटो काढलेले মাম্মা টাটা করে দাও। টাটা। আমি মাম্মা টাটা। তুমি বলো কোথায় যাচ্ছ তুমি? আমি ট্রেন টাটা। তুমি ট্রেন। হ্যাঁ গুড মর্নিং বলো। বলো গুড। বলো গুড মর্নিং। না না বললে যাব না আমি। বলো গুড মর্নিং। চলো 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 ওঠো ওঠো। বন্ধুরা আজকের ভিডিওটি অনেকটাই বড় হবে, কিন্তু তোমরা একটুখানি ধৈর্য সহকারে দেখো যে আজকে আমার সাথে কি কি ঘটনাগুলো ঘটেছে আর কি কি বিপদের মুখে আমি পড়েছি সেটা তোমাদের সামনে আমি আজকে শেয়ার করলাম। যেটা আজকে অনেক বড় একটা বিপদ হতো আমার মেয়ের, কারণ যেখানে আমি আমার একটা ছোট্ট বাচ্চা শিশুকে আমি নিয়ে গেছি, তো এইরকম একটা মানে ঘটনা ঘটবে যেটা কল্পনাও করতে পারিনি। তো তোমরা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো যে আজকে কি কি ঘটেছে আমার সাথে এবং আমার মেয়ের সাথে। সত্যি কথা বলতে আজকে সকালটা ক্যামেরাটা অন করেছিলাম এত সুন্দর একটা মন মানসিকতা নিয়ে, কিন্তু যে সারাটা দিন আমার এই রকম ভয়ঙ্কর ভাবে কাটবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। দেখো তো আমরা দেখো এখানে চলে এসেছি আর এখনো কেউ আসেনি, এখনো আসেনি, শুধু আমরা এসেছি আর আজকে সবাই গেছে ঘুরতে। তো তারপর এখানে যে স্যার ওনাকে ফোন করলাম, উনি হচ্ছে আসছে। তো চলো সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম, আর সাথে অনেকটা ভালোবাসা। তো চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে সোমবার দিন, আর প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখবে প্লিজ একটুখানি সাপোর্ট করো, একটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করো। কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি সম্পূর্ণই মানে একদমই কি বলবো অসম্পূর্ণ এই প্ল্যাটফর্মটা। তো আশা করব তোমরা আমাকে একটুখানি ভালোবাসা দেবে, একটুখানি মানিয়ে নেবে। তো চলো এখান থেকে, এখন কটা বাজে? এখন 5:52। তো এখান থেকে আমার ব্লগটি শুরু করলাম। আজকে সকাল থেকে শেষ পর্যন্ত মানে রাত পর্যন্ত তোমাদের জন্য ধরে রাখলাম সারাটা দিন। চলো দেখতে থাকো। বাবা রিলস দেখায় ব্যস্ত। রিলস না, আমিও তো রিলস দেখি না। যাও কেউ না আসলে করতে ভালো লাগে। আসবে 7টার সময়, কেউ আসবে। ওই জন্য আসতেছ না। আমি বলবো যাও, টাটা তো করে যাও মামা। এই যে আমাদের স্যার চলে এসছে, দেখো এবার আজকে সবার ফার্স্ট আমি এসছি। তো এই যে এসে এখন তালাটা খুলছে আর আমি এখন সবার জন্য অপেক্ষা করছি। আর মাম্মাম মানে সকালের ব্রেকফাস্টের জন্য না, ও সকালে আর কি বা আর খাবার আনবো, তো সকালবেলা করে বিস্কুটই আনতে হয়। তো মাম্মাম এখন বিস্কুট খেয়ে নিচ্ছে। সকালে এমন অভ্যাস তৈরি হয়ে গেছে না, যদি সকালবেলা যদি না উঠি না, সেই বিছানাতেই ঘুম ভেঙে যায়। আর আমার মেয়েরও সেই একই অসুবিধা হয়ে গেছে, মানে অসুবিধা না, এটা একটা গুড হ্যাবিট বলতে পারো, যেটা আমাদের ছিল না।
ছিল না বলাটা ভুল, জানো তো সারাটা রাত তো ঠিকঠাক করে ঘুম হয় না, যেহেতু ছোট মানুষ, মানে মাম্মামের কথা বলছি, ও মাঝে মধ্যে বিরক্ত করে, তো সকালটা আর উঠতে পারি না, কিন্তু এখন অনেক চেষ্টা করি ওঠার জন্য, আর এখন উঠেও যাই। আর এই যে দেখো এই কুকুরটাকে এত ভাল লাগে না, এখানেই থাকে, তো আমাদের চিনে গেছে, আর এর কাছে কোনো কুকুরকে আসতে দেবে না, অন্য কোনো কুকুর আসলেই মানে ঘেউ 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 করবে। माझा ऑफिस बंद केले कर व्हिडिओ तू कोण आहेस व्हिडिओ करायची कोण आहेस तू चला आता आम्ही काय वर्कआउट करायला झालं মানে বলছে না কনেস তো ভিডিও বানাচ্ছি, তো ওদের ভাষায় বলছে, ওটা হচ্ছে আমাকে বলছিল। আমি না ভিডিওটা বানিয়েছি জানো কেন, কারণ আমি আমার বাচ্চা নিয়ে গেছি, আর ওখান থেকে পাথর ছুটছে, যদি কিছু বাইচান্স কিছু দুর্ঘটনা ঘটে যায়, বাইচান্স আমার বাচ্চার কিছু হলো, সেই জন্য আমি ভিডিও প্রুফটা করছিলাম। তো আমাকে এসে গরম দিচ্ছে, কিন্তু আমার হয়ে যেই আঙ্কেলটা যেই কথা বলছিল, দেখবে যে উনি বলছে যে তোর কি, তোদের দুজনের মধ্যে গন্ডগোল হয়েছে, ওকে কেন বলছিস, ও তো ফটো তুলছে, তা তোর কি, তুই মানে উনি আমাকে সাপোর্ट করছিল। তোমরা দেখতে থাকো। तिला का बोलले हां तिला का बोलले आणि हेनी तिला का बोलले तिला का बोलले हेनी माझं ऑफिस बंद का केले का आली तुम्ही दोघं माय घालायचं तिला का बोलले व्हिडिओ का काढलेले व्हिडिओ नाही तिला फोटो काढलेले राणाईच्या सोबत होत्या, लग्नाला गेलते येणे दोघं, आम्ही बी लग्नाला गेलतो, त्याला फोन येऊ लागला, त्याला फोन येऊ लागला, राणाला काय म्हणलं खाली ठेव मोबाईल. तुम्ही काय म्हणलं होतं तुम्ही काय म्हणलं होतं का म्हणतो तुम्ही काय सबूत दाखव फोटोला मला भेटायचंय मी म्हणायच नाही तुला फोन दाखव मला कशाला तिथं फोन दुकानात दाखव मला तू बोलला होतास मला फोन करून मी अजिबात का झाला मीला म्हणून विचारायला तू फोन केलास मला मी दाखवलास का मला नीट सांग तू काल का केला मी कुणाच्या समोर शांती दाखवा नाही, त्या पोराला उलटं बोलल्यामुळे त्यांनी तिला कोणाला नाही उलटं केलं. बोलल्यामुळे? कोणीच बोलला नाही त्यांनी येऊन अंगावर आणते माझे कशामुळं तुम्ही राणाला का घरचे त्यांना म्हणते मी तुझं मर्डर करतो, मग कोण तर बसताय का कुणाला तुम्ही सांगा आता, काहीच नाही बसताय का कुणाला, काहीच नाही केलं. हे नाही देखील तुम्हीच त्यांना कानाच्या बसलेलं जागेवर चालले. काहीच नाही याच्यामध्ये हात नाही करत. मला पहिले सांगितलं होतं तुला नीट राहायचं असलं नीट करून खा अरे माझ्या घराला कुणाला शंभर वेळा केलं बोलायला. मी तुला नीट बोलायला आता काय करतेस? आता मी नीट बोलायला तुला काय करणार आहेस? केस केलेली हो चल आता हा. डबल करू चल 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 गाडी काय एवढं चल गाडी काय चल, चल, करतेस? चल, 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 काय चल. करतेस? रागात पुस्तकं ना. मग उगाच चार मुलं तुम्हाला मी लेखाय का नाही? समजायला आहे ते चल, सांगा. माझं बॅनर फोडून माझं ऑफिस बोलायला तोडलं. आहे. लिखी सारखं सांगायला तुला. लिखी सारखं सांगायला आम्ही. आले आले हप झप झप पोराला मारायची मारायची काय काय गरज आहे का? कोण मारलं? हात लावायला मारलीस. कोणी काय आणि मारलं? मारलं. शाने मारलं, तुला घेतलंस मला. असं कसं केस बसायचं? तुम्ही मारायला मला नव्हतं. मारायला मला मारलं. हे अगं, करून मारतात का? काल माहिती तुमचं नाही नाव मला. वरती बोलायचं होतं. तुम्ही आले आले बोलायला म्हणून भाग पडला. म्हणून ती तुला बोलवा. मारलं. आणि तुला गेल्या सांगितलं, आठवड्यात जरा नीट कर अरे जा माझं अंतर झालं. गेल्या आठवड्यात ती कामावर मारला होता म्हणून काल काय? माहित झालं आम्हाला मारलेलं पहिलं. गेल्या आठवड्यात सुद्धा मारला. आम्हाला एवढं सुद्धा आता सांगितलं पोरं होतं, जायला त्याला तुला कसं support सांगितलं करायला. होतं. विश्वासाने गेलो हा. आणि तिथं मारहाण केलं बस अवघड. असं नाही दुसरं काही नाही म्हणायचं. बरं. आपण मारलं. एखादं- তো আজকে হচ্ছে সোমবার, আর মানে আসার সময় দেখলাম, কালকেই দেখেছিলাম এই বেল গাছটা ছোট আছে, আর এত সুন্দর ছোট ছোট সুন্দর সুন্দর পাতা হয়েছে, তাই আজকে তো পুজো দিতে হবে যাওয়ার সময়, তাই যাওয়ার সময় বেল পাতাগুলো নিয়ে যাচ্ছি। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি। আমার মাম্মাম, মাম্মাম তুমি কি কি নিয়ে এসছো হাতে করে দেখাও।
তো চলো তোমাদের সাথে ফ্রেশ হয়ে তারপরে কথা বলছি। এখন অনেক কাজ আছে, ঘর ঝাড় দিতে হবে, বাসন ধুতে হবে, তারপরে আরো আরো অনেক কাজ তার আছে। আগে তরমুজ খেতে হবে। কি তরমুজটা খেয়ে নি। দেখো এতগুলো তরমুজ এনেছে। ওই দেখো 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 কিভাবে জামা খুলছে, এইভাবে কোনোদিনও কেউ খোলে? উপর থেকে খুলতে হয়, দাঁড়াও আমি খুলে দিচ্ছি। দেখি অতটাও ভালো না। তা এগুলো শার্ট মাল না, একদম ফেলানো মাল। চলো, সকাল থেকে মাথাটা গরমই হয়ে আছে, সকাল থেকে যা যা ঘটলো, এবার তো পেটটাকে ঠান্ডা করতে হবে। তাই তরমুজটা খেয়ে আমরা আগে পেটটাকে ঠান্ডা করে নিলাম, মাথাটাও ঠান্ডা হয়ে গেল। তারপর ঘরের যেসব কাজকর্ম ছিল সেগুলো করার পর এক গ্লাস জল নিয়ে নিলাম। এবার যাব সবজি কাটতে, সকালের জল খাবারগুলো করতে। তাই দেখো না আমি কি পাগল, এদিকে কাজ করতে করতে জলটা খাবার কথাই ভুলে গেছি। গ্লাসে কিন্তু ঢেলে রেখেছি, কিন্তু জল খাবার কথা আর মনে নেই। সত্যি সকাল থেকে যা যা কাণ্ডগুলো ঘটলো, যেটা আমি সকালে ক্যামেরাটা যখন অন করেছি বা সকালে যখন ঘুম থেকে উঠেছি কখনো কল্পনাও করতে পারিনি আজকে আমার সাথে কি কি ঘটতে চলেছে। তো যেটা হয় ভালোর জন্যই হয়। ওদের দুজনের মধ্যে মানে আমাদের স্যার আর হচ্ছে ওই যে মহিলা, ওরা দুজন পার্টনারশিপে কাজ করতো। তো তাদের কোনো পুরনো ঝামেলা, আমি কিন্তু মেয়েটাকে আদৌ চিনিও না জানিও না, আজকে প্রথম দেখলাম। এবং আচানক যখন এসে ওরকম ভাঙাভাঙি করছে, সব ভাঙচুর করছে, তাই আমি ভয়তে ভিডিওটা করেছিলাম। যেহেতু আমি একটা বাচ্চা নিয়ে গেছি, আমার তো মানে একটা ভয় আছে যে আমার মেয়ের যদি কিছু হয়ে যায়, কারণ হঠাৎ করে আমি কিছু বুঝতে পারিনি। তো যাই হোক, বাদ দাও ওসব কথা। আর দেখো জলটা দেখলে আমি সবজি কাটতে কাটতে খেলাম, ভুলেই গেছিলাম জল খাবার কথা। তারপর দেখো এই যে কড়াইতে চাপিয়ে দিলাম তেল, মানে তেলটা বসিয়ে দিলাম। এদিকে দেখো আমার সবজিও হয়ে গেছে, আলু, বেগুন, ধনেপাতা আর গাজর, এইটুকুই সবজি ছিল। তো যা ছিল সেটা দিয়েই করেছি। আর এই যে আমার বরের কাণ্ডটা দেখেছো, আমি বলিনি যে তুমি এসে রুটি করো, বেশি মাতব্বরি করবে মানে সব কাজে। আমি বলবে না, এটা দেখে লোকে ভাববে কি আমি বোধহয় কোনো কাজ বাজ করি না, আমার বরই সব কাজ এসে আমাকে করে দেয়। আর কি নাও হয়ে গেল লোকের কাছে ভালো সাজা। ভালো সাজা না, এটাই আমার বর আমাকে সত্যি অনেকটা হেল্প করে জানো। ও না থাকলে আজকে আমি হয়তো একটা বাচ্চা নিয়ে আমি থাকতে পারতাম না। তো চলো দুজনা মিলে এখন খেয়ে নিই। কেমন দেখো এই দুইজন আমার পুরো পাগল করে দিচ্ছে। একজন এই যে জিম করে এসে কেমন করে, দেখো বন্ধুরা আমার পরের কি বডি হয়েছে দেখো। এই যে পুজোর সময় বাড়ি যাবে বলে এদিকে আসো, দেখো আসো এদিকে। এখনো হয় তো হয় সবে বাবা মারে না। পুজোর সময় বাড়ি যাবে বলে বডি বানাচ্ছে, জিমে যাচ্ছে। আর আমারে পুজোর সময় সুন্দর করবে বলে তাই আমারে রোগা বানাচ্ছে, তাই তো? মারে না। এই শোনো না, একটা সত্যি কথা বলো, এদিকে তুমি টানি তো বলে লাগিছে শোনার একটা সত্যি, এদিকে আসো শোনো, সত্যি কথা বলো। আমারে পাতলা মানে রোগা হলে কি ভালো লাগবে? তার জন্য হ্যাঁ, রোগা হলে ভালো লাগবে দেখতে, মানে ইয়াং বানাবা তাই? ইয়াং বানাবে। আমি জিম যে আমি ইয়াং হচ্ছে আমি। এ কেন কি বলতে যাচ্ছ, আমি বুড়ো হয়ে গেছি? না তা তুমি কি বলছো কি? না না তুমি বলছো ইয়াং বানাবা, তার মানে না সত্যি কথা বলে আমার কি বুড়ি বুড়ি লাগে? হ্যাঁ, তোমাকে তো বুড়ি বুড়ি লাগছে। কি বললে তুমি, আমার বুড়ি বুড়ি লাগছে? না সত্যি সত্যি আমার বুড়ি বুড়ি লাগে। কামড়ায় না, নোংরা জানি শোনা বাবার মুখে এখন দেখো, সত্যি বলো আমার বুড়ি বুড়ি লাগে? তুমি সেদিন আমার বুড়ি বলছো, সত্যি আমার বুড়ি লাগে? হ্যাঁ আমি বুড়ি বলবো, সবাই জিজ্ঞেস করেছি, সবাই বলবে তখন বুঝতে পারবো বুড়ি বলছে কিনা। নাটক করো না, তুমি বলো। আরে না, ও তো কবার কথা বলছিল বুড়ি হয়ে যাচ্ছে তাই। দেখো একটা ছবি তুলে। আচ্ছা, আমরা যারা মেয়েরা বাড়িতে বা গৃহবধূরা বাড়িতে কাজ করি তাদের বোধহয় কোনো মূল্য নেই বলো? সারাদিন যতই গাধার খাটনি খাটো না কেন, এটাই না? তো দেখো এই যে সকালবেলা থেকে বিছানাটা ঠিক করা হয়নি, ওই যে সবাই মিলে একটুখানি টাইম কাটালাম। তারপর আমার বর চলে গেছে বাজারে একটু বাজার আনতে। আর এই যে দেখো টেবিলটা পরিষ্কার করে নিলাম। এবার এই খাটের রেলিংগুলো ধুলো পড়ে যেহেতু, সেই জন্য দেখো পরিষ্কার করে নিচ্ছি।
এখন যাব মামামকে স্নান করাতে, আমি স্নান করব, তারপর পুজো দেব, রান্না করব। এদিকে দেখো টেবিলটা পরিষ্কার করলাম, বিছানাটা পরিষ্কার করলাম। আর করলে কি হবে, এই যে আমার সব থেকে গোছানোর মানুষ একজন আছে, দেখো পুতুলটাকে স্নান করিয়ে নিয়ে এসে জল দিয়ে পুরো ঘরটাকে দিয়ে দিল। আর এই যে স্নান করে এসছি, এখন মামামকে গুছিয়ে দেব, তারপর যাব পুজো দিতে। এদিকে বোধহয় আমার বরের আসারও টাইম হয়ে গেছে বাজার নিয়ে, ও বাজার নিয়ে আসলেই রান্না করতে ঢুকবো জানো। এই যে দেখো মানে এদিক ওদিক করতে করতে যে কখন টাইম চলে যায় সত্যিই বুঝি না জানো। শব্দ পেলাম না হইব ঘরে। তুমি আসছো, ও ঝুপেছে, ও লুকাতে পারিনি। এই যা আবার। তুমি আমি একটু টুকি খেলবা? ও টুকে দিতে পারিনি, ও জানে না ও ঝুপে ছিল। তুমি হঠাৎ করে চলে এসছো। হ্যাঁ লুকিয়েছে, আসো। ওই দিকে আমার শিল্পী কই? এই যে পা দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে। বলো হাত পা চুল বলো। দেখে না তুমি কি খাবা? এইখানে এই ঘরে, এই ঘরে দেখি কি কি এনেছো দেখি। দুটো হাতটা খোলো। কোথায় গেল? আখের রস। আখের রস। এটা হচ্ছে ডিম। মুরগির দোকান আছে? হ্যাঁ, আর এটা হচ্ছে মাংস, আর এইটা হচ্ছে শুনতু আম এনেছে বাবা। এই যে আমার সিন্টুতে আম। কই কই কই, আসো আসো। রান্না করে কি? আসো। কি? আয় তুই আয়। এই রোদ্দুরই দায় কেউ, এই রোদ্দুর থেকে তো বাইরে পুরে। সেই মিষ্টি। পুজো দিলাম, পুজো দিয়ে তোমাদের দাদাভাই যে আম এনেছিল, মাম্মাম বলছে আম খাবে, তো সবাই মিলে একটু আম খেয়ে নিলাম। আর তারপর দেখো রান্নার জোগাড় করতে বসে গেছি। এই যে ভেন্ডিগুলো কেটে নিয়েছিলাম, তো সেগুলো হচ্ছে ভাজা হচ্ছে, আর মাংস হবে। মাংস নিয়ে এসে দেখলে তো সেটাই এখন রান্না হচ্ছে। যা গরম পড়েছে না, মানে কি বলবো বন্ধুরা, মানে রান্না করতে আসা মানে রান্নাঘরে যুদ্ধ করতে আসা এই দুপুরবেলা। তো রান্না করতে করতে এত পরিমাণে জল পিপাসা পেয়ে গেছে, এই যে জল নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ প্যাকেটে আখের রস, তোমাদের দাদাভাই আখের রস এনেছিল, তো আখের রসটা যে খাবো সেই টাইমটাও পাইনি। দেখো এই যে এখন হচ্ছে চিকেন করছি আমাদেরটা হিটারে, আর এই যে হচ্ছে মামামেরটা মানে আমার মেয়েরটা করছে হচ্ছে গ্যাসে। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, এই টিনের ঘরে ওপরে হচ্ছে টিন, আর অবস্থাটা দেখো। সব মেয়েদের যে এই 45 ডিগ্রি না, 45 ডিগ্রিতে এই দুপুরবেলা রান্না করাটা সত্যি বিশাল কষ্টের। কিন্তু কি করব, খেতে হবে, সবাইকে খেতে দিতে হবে, রান্না তো করতেই হবে। তো চলো, আজকে ফোনটাও বেশি মানে অন করতে পারছি না, গরম হয়ে যাচ্ছে এত। চলো তোমাদের সাথে একবারে রান্না বান্না করে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা দেখতে থাকো কিন্তু। তো আমার কষা মাংস রেডি, আমি হচ্ছে এখন খাবো। কষা মাংস না খেলে আমি পারবো না। আজকের মুরগিটা একদমই দেখে তো দেখে শোনাই।
দেখো কি হলো তোমার স্নান করা? খিদে পেয়েছে তো, এই দেখো এই যে টেবিল টেবিল সব সাজানো হয়ে গেছে। মাম্মাম হাসছে, মাম্মামকে দেখো। তোমরা আবার কেউ কিছু ভেবো না, মাম্মাম না মাংস টাংস কিছুই খেতে পছন্দ করে না, শুধু ও পা খেতে ভালোবাসে, তার জন্য ওকে এই যে পা দিয়েছি। মাম্মাম বলে দাও তুমি, বলো। এ বাবা, তাড়াতাড়ি আসো, খিদে পেয়ে গেছে। ওই যে এখন তেল তেল মাখছে, আমি এদিকে মাছি যা পরিমাণে না, দেখো আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই যে স্যালাড কেটে নিয়ে এসেছি, কিন্তু মাছি প্রচন্ড পরিমাণে উৎপাত করছে। একটুখানি দেখিয়ে দাও কি কি রান্না করেছি, খুলে খুলে দেখাও, তারপরে দেখে এদিকে হচ্ছে মাংস কষা কষা দেখো, আর এদিকে স্যালাড দেখতে পাচ্ছ, এদিকে একটা কম আছে স্যালাডে ভাত সাজানো আছে। এই পাশে সকালের রুটি, রুটিটাও এখন খাবো, আর হচ্ছে ভেন্ডি ভাজা। আর এখানে মামামের জন্য আছে এটা। এই তো হবে। তো চলো বন্ধুরা, খেয়ে দিয়ে নি, খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আবার দেখা হচ্ছে। তোমরা ততক্ষণ সাথে থেকো, সঙ্গে থেকো, আর দেখতে থাকো। বলেছি না আজকের দিনটা আমার এতটা খারাপ, কি বলবো বন্ধুরা। জানো কি হয়েছে, কতগুলো টাকা আমার মার চলে গেল। এই যে ড্রেসটা পরা দেখছো, আমরা এখন যাচ্ছি একটুখানি বেরোবো একটা কাজে, একটা দাদাদের বাড়িতে। তো দেখো এই আমি অনলাইন থেকে, মানে অনলাইন বলতে একটা সেলারের কাছ থেকে 4টি ড্রেস অর্ডার করেছিলাম, 2100 টাকা দিয়েছিলাম, কিন্তু আমাকে সে একটা ড্রেস দেয়নি। জানি না সে আদৌ আমাকে আর টাকাটা ফেরত দেবে কিনা। আর দুঃখের বিষয়, আমি প্রতিবার মানে কোনো কিছু কিনলে আমি ভিডিও করি, কিন্তু আজকে তাড়াহুড়োর কারণে আমি ভিডিও করতে পারিনি। যে এবার আমার কাছে প্রমাণ কই যে আমাকে একটা ড্রেস দেয়নি। তো জানি না কি হবে, সত্যি আজকের দিনটা এত খারাপ, কি বলবো। মানে ড্রেসটা যা হয়েছে ভালো হয়েছে, কিন্তু ওই যে আমার 700 টাকা লস, 700 টাকা ওই ড্রেসটার দাম ছিল। উনি কি করে ভুলে যায় বা কিছু, মানুষ এভাবে ঠকাতে পারে, সত্যি এটা আমি কখনোই মানে কল্পনাও করতে পারি না। সেম সেম জামা পরেছি। যা চল। বাবা কি কি খুঁজাখুঁজি করো তুমি? সরকার বাড়িতে এইরকম আছে, কোথাও যাওয়ার সময় প্রতিদিন গাড়ির চাবি খুঁজে পায় না, সেই ভন 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 করে খুঁজে যাচ্ছে। আমি জানে যে আমি বকাবকি করব, ওই জন্য সে বলছেও না, চুপচাপ করে সে চোরের মতন এইদিকে ওইদিকে খুঁজে বেড়াচ্ছে। গাড়ির উপরে রাখছো নাকি দেখি তো? আরে গাড়ির উপর রাখিনি। সত্যি তোমার যে চাবি কি হয় আমি এইটাই বুঝি না। তোমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছ, চাবিটা কোথায়? দেখো, একটু ভালো করে দেখো। এই যে এইখানটায় রেখে দিচ্ছে। তুমি মানে কি মানুষ তুমি, মানে তাও আবার কোথায়? আমি তোমার মামা কটা বাজে তোমার ঘড়িতে? কটা বাজে বলো? 8টা বাজে? 8টা বাজে এখন? একটু ঘড়ি দেখো তো দেখি, দেখতে পারো কিনা তুমি? তুমি দেখো কটা বাজে? 8টা? না, এখন বাজে 6টা।
বলো কিছু কোথায় এসছো? কোথায় এসেছি? দাদার বাড়িতে, কমলেশ দাদার বাড়িতে এসেছি আমরা। আজকে একটা জিনিস নিতে এসেছি। কি বলো তো তুমি, মনে আছে তোমার? পাঁচফোড়ন। পাঁচফোড়ন নিতে এসেছি, কারণ এখানে পাঁচফোড়ন পাওয়া যায় না, যার জন্য দাদা কলকাতা থেকে নিয়ে আসছে। আমাদেরটা পুড়িয়ে গেছে। হ্যাঁ, আমাদেরটা পুড়ে গেছে। আমাদেরটা এখন বাড়ি থেকে কুরিয়ার করে আনতে হবে। চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এই টাকা, এই টাকা এদিকে। ও রাস্তা দিয়ে গাড়ি দেখছে। জেঠুর বাড়ি থাকবি? থাকবি এখানে তুই? এখানে এরকম রাস্তা দিয়ে দোকান দেখবি, গাড়ি দেখবি, তাই? টাকা খেয়ে নিলাম সব। ভীষণ গাঢ় এ। গাঢ় না, গাঢ় হয়ে গেছে। কেন? চাপিস দেবো। যেই বাড়িতে এসছি আমরা সেই বাড়ির দাদা আমাদের জন্য লস্যি নিয়ে এসছে, তো লস্যিটা খেয়ে নিচ্ছি। আর আমি বলছিলাম যে প্রচন্ড মিষ্টি। তো আর এইদিকে দেখো মামাংসের রেলিং এর উপর ছিল, সেই জন্য আমি নিয়ে এসছি বলে ও কান্নাকাটি করছে। আর এদিকে দেখো প্রচন্ড পরিমাণে বাড়ির সামনে ঝগড়াঝাটি লেগে গেছে, মারামারি পর্যন্ত হয়ে গেছে, মানে গাড়ি যাওয়া আসা নিয়ে। তো আমি তোমাদের দাদাভাইকে বলছি এই চলো বাড়িতে চলো, কারণ আজকে সকালটা আমাদের কাছে ঠিকঠাক না, মানে আজকের দিনটা যেখানে যাচ্ছি সেখানেই কিছু না কিছু হচ্ছে। তো চলো বাড়ির দিকে চলো, এর থেকে ভালো থাকবো। মানে আজকে সত্যি আমাদের দিনটা কাল ছিল, সকাল থেকে রাত পর্যন্ত কাল। জানি না রাতটুকু রাস্তা দিয়ে বাড়িতে ঠিকঠাক করে পৌঁছাতে পারবো কিনা, মানে এতটাই খারাপ সিচুয়েশন এখানটায় হয়ে গেছিল। এত পরিমাণে মারামারি দেখে মারামারি হচ্ছে, কিরকম আজকে দিনটা যে গেল সত্যি, যেটা আমি কখনো ভাবতেও পারি না। টাটা করো। বন্ধ করা হলো। তো ও মারিছে বলে তাই যে এরকম জল তো ড্রামে তো লাগাই দিয়েছে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এই যে এখন আমরা আসলাম বাড়িতে। কটা বাজে গো? তোর খালি 8টাই বাজে, তোর আর অন্য কিছু বাজে না। তো কি বলবো, আজকের দিনটা যে এত সত্যি আজকের দিনটা ভীষণ খারাপ গেছে গো। এই গরম বলছে শোনা, এখানে বসো। একদিকে আমার ড্রেস হচ্ছে একটা জামা পেলাম না, টাকা লোকসান। এখনো পর্যন্ত সে আমাকে বললো না যে আমার টাকাটা দেবে কি দেবে না। বললাম যে তোমাদেরকে বলবো, কিন্তু জানি না দেবে কি দেবে না। মেসেজের পর মেসেজ করে যাচ্ছি, কোনো রিপ্লাই আসছে না। আর এদিকে তো ওদিকে গেলাম, ওইদিকেও ঝগড়া, আসার সময় আরো প্রচন্ড মারামারি হচ্ছে। এখন সকালবেলাও ঝগড়া, মানে আজকের দিনটা পুরো মাটি পুরো। হ্যাঁ মাম্মা পড়ে যাবি, কি বলবো, ভীষণ খারাপ লাগছে। এই জিতো টাকাটা কি দেবে? দেবে না কি? তুমি আর কথা বলো না, চুপ করো তো। ব্যাংক আমার এমনি 650 টাকা পুরো জলে চলে গেল। তো চলো বন্ধুরা, আজকের দিনটা এত খারাপ গেছে, আর কিছু বলতে পারছি না। আজকের ভিডিওটা সুন্দর ভিডিও নাকি বলতে পারছি না। চলো আজকের এই ভিডিওটা খারাপ দিয়ে ভালো দিয়ে যা ঘটেছে আজকে এখানেই আমরা ভিডিওটিকে করে দিচ্ছি এন্ড। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে তবে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের কাছে এই একটা অনুরোধ আমি প্রতিদিন রাখি, তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তো চলো আজকের মতো এখানেই বাই, টাটা, গুড নাইট সবাইকে। মাম্মা গুড নাইট। ওই যে বন্ধুদেরকে বলে দাও গুড নাইট, বলো গুড নাইট, টাটা। এই যে বলো গুড নাইট। গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।